আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইরান মনে হয় বিশ্বযুদ্ধই বাধাতে যাচ্ছে বা চাচ্ছে, নতুবা হরমুজ প্রণালী কেন বন্ধ করে দেবে। হরমুজ প্রণালী যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, শুধু পাকিস্তান নয়, এটা পুরো বিশ্বের জন্য, আমেরিকা ধরে শুরু করে সকলের জন্য এটি গুরুত্বপূর্ণ। এবং এই হরমুজ প্রণালী মনে হচ্ছে ইরানের শেষ অস্ত্র, যেটাকে ব্যবহার করে ইরান পুরো বিশ্বকে কুপঘাত করতে যায়। হরমুজ প্রণালী দিয়ে আসার সময় সেখানে একটি তেলবাহী জাহাজে আক্রমণ করেছে আপনার ইরান। তাতে করে সেই তেলবাহী জাহাজ জ্বলে পড়ে গিয়েছে এবং সেখানে যে 20 জন ক্রু ছিল, নাবিক ছিল, সেই 20 জনের মধ্যে 15 জন ছিল ভারতীয় নাবিক। তাদেরকে আটক করা হয়, পরবর্তীতে সেখান থেকে তাদেরকে আবার রক্ষা করে অর্থাৎ ছাড়াইও নিয়ে আসা হয়েছে। এখন এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে অদূর ভবিষ্যতে ভারতকে বিপদে পড়তে হবে। সেই বিপদের কোনো শেষ নেই, কারণ ভারতের কাছে 74 দিনের তেল রয়েছে। এই 74 দিনে যদিও চলে যায়, সঞ্চয় আছে বা স্টকে আছে 74 দিনের তেল। এই 74 দিনের তেল শেষ হয়ে গেলে, যদি মনে করেন দীর্ঘদিন এই যুদ্ধ চললো 2 মাস, 2.5 মাস, 3 মাস, 4 মাস, আর দীর্ঘদিন যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের যে সঞ্চয়কৃত তেল সেটা শুধু ভারতই ব্যবহার করবে, অন্যদেরকে কিন্তু আর দিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে ইউরোপের যেসব রাষ্ট্রগুলো ভারত থেকে তেল কেনে, বাংলাদেশ ভারত থেকে তেল কেনে, বিভিন্ন দেশ ভারত থেকে তেল কেনে, এদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে এই মুহূর্তে। সেক্ষেত্রে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেল সংকট যখন সৃষ্টি হবে, তখন অন্য দেশগুলো কিন্তু বসে থাকবে না। তখন দুই অংশে পছন্দের দেশের পক্ষ নেবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে একে অপরের উপরে কী করবে? আক্রমণ করবে। তখন কিন্তু বিপদের আর শেষ থাকবে না। এই যে একটা ইরান মনে করেন একের পর এক মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করেছে, সেটা আপনারা দেখেছেন। সৌদিতে আক্রমণ করেছে, মুসলমানদের সবচেয়ে পবিত্র ভূমি হলো সৌদি আরব, সেখানে তারা আক্রমণ করেছে। সংযুক্ত আরব আমিরাত আক্রমণ করেছে। মানে এরকম আক্রমণ করতে বাদ রাখতেছে না। ইউরোপের একটি দেশও আক্রমণ করে ইতিমধ্যে ফেলেছে তারা। এখন হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাহলে ভারতকে যদি তেল নিয়ে আসতে হয়, তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে সৌদি আরবিয়া, মানে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইনকে ব্যবহার করতে হবে। এই সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরবের পাইপলাইন ব্যবহার করতে হলে, যে ভেনেজুয়েলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তেল কেনার যে পলিসি হয়েছিল, এই তেল কেনা বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার ভারতকে রাশিয়া থেকে আরও হিউজ পরিমাণ তেল ক্রয় করতে হবে। অর্থাৎ সব কিছু মিলাই যে আমেরিকার যে ত্বক পক এগুলো হয়তো বা তখন আর অ্যাপ্লাই করা যাবে না। এই জন্য আমেরিকাও চাইব না এটা। আপনারা দেখছেন একের পর এক কী হয়ে যাচ্ছে। যেহেতু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মারা গিয়েছেন, সেক্ষেত্রে তারা প্রচণ্ড চাপে রয়েছে। আর সেই চাপ থেকেই তারা যেহেতু শিয়া সুন্নি অধ্যুষিত অঞ্চলগুলোতে, দেশগুলোতে তারা অ্যাটাক করেছে এখন। এই জন্য যাই হোক, এখন হরমুজ প্রণালী বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি একটা বৈশ্বিক মন্দা, একটা সংকট সৃষ্টি হয়ে যাবে যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে। এভাবে হরমুজ প্রণালীতে মিসাইল চালানো হয়। ইতিমধ্যে দেখেন ভারতের তেলবাহী জাহাজে মিসাইল অ্যাটাক করেছে। এখন ভারত কি স্টেট নেবে, মানে অবস্থান নেবে, কি করবে না করবে, সেটাও কিন্তু এখন ভাবার বিষয়। সুতরাং বিশ্বযুদ্ধ মানে খুব দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব, এরকমই মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।